নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এলো, এসে কি বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন আজকে দেখেছি। স্বপ্নটা দেখে খুব ভয়ঙ্কর, তো মানুষের হাঁপানি শুরু হয়ে গেছে, সেই ব্যক্তির ভয় এমন লেগেছে, পিপাসা লেগে গেছে। তাই ইয়া রাসূলুল্লাহ, রাত্রে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, যে স্বপ্ন দেখে আপনার কাছে আসতে আমি বাধ্য হয়েছে। স্বপ্নটাকে রাত্রের মধ্যে আমার কিন্তু মাথাটা কেটে না হয়েছে, সেই মাথা কিন্তু কাটা অবস্থায় আগে 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 চলেছে, আমিও আগাতে লাগলাম। ভয় লাগবে কি লাগবে না? আমার সশরীরে আছে, আমি ছুটছি, ঠিক আছে, কিন্তু কাটা মাথা আগিয়ে যাচ্ছে, মাথাটা কেটে নিলে আমার গলা থেকে আমি তো দেখতেই পাবো না, কি করে আগাবো? কিন্তু সেই ব্যক্তি বলছে যে আমি ওই মাথাটা ধরার জন্য, আমার মাথাতে লাগানোর জন্য আমি আগিয়ে যাচ্ছি। যখন আমি আগিয়ে যাচ্ছি, ধরতে পারি না, সে গড়িয়ে গড়িয়ে ছুটছে, সে দ্রুত গতিতে ছুটছে মাথাটা, তো আমিও দ্রুত গতিতে ছুটতে লাগলাম, আমার মাথা করে। এ কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই ব্যক্তি বলল, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাহাবী তুমি শোনো, আজকে রাত্রে শয়তান তোমার সঙ্গে খেলা করেছে। যদি কেউ আল্লাহ রাসূলের হুকুমকে না মানে আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধকে বর্জন না করে, তাহলে কিন্তু শেষ নবীর উম্মত হয়ে কোনো লাভ হবে না। তাই সেই কথায় আসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা হাশর 59 নম্বর সূরা আয়াত নম্বর 7 লাস্ট অংশে বললেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুজুহু, হে উম্মতগণ, তোমাদেরকে তোমাদের রাসূল যা দিচ্ছে সেইটাকে আঁকড়ে ধরে নাও। ওয়ামা নাহাকুম আনহু, আর তোমাদেরকে তোমাদের রাসূল যা নিষেধ করছেন ফান্তাহু, সেটা বর্জন করো, ছেড়ে দাও, সেখান থেকে তোমরা বিরত থাকো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। বাস, তাহলে আমাকে আপনাকে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমটাকে, নিষেধটাকে মেনে নিতে হবে। এবার স্বপ্নের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুকুম দিয়েছেন, কি নিষেধ করেছেন, সেটা আপনাকে আমাকে জানতে হবে। প্রথম হাদিস, 1 নম্বর হাদিসে আসি, বর্ণনা করেছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে মন দিয়ে শুনি। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এই হাদিস কোথায়? সহিহুল মুসলিম, হাদিস নম্বর 5820 নম্বর হাদিস। তো হযরত জাবের তিনি বর্ণনা করে বলছেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। ফাকালা, এসে কি বলল, রাআইতু ফিল মানামি, আমি ঘুমের মধ্যে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল গো, কান্না রাসি কুতিয়া, আমার মাথাটাকে কেটে না হয়েছে। এ স্বপ্নটা কেউ যদি দেখে মানুষ ভয় লাগবে কি লাগবে না? অটোমেটিকলি তাকে ভয় লেগেছে, অবশ্যই তাকে ভয় লেগেছে, সে ভয় পেয়েছে, তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে এসেছে। তো সেই সাহাবী এসে আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কান্না রাসি কুতিয়া, আমার মাথাটা কেটে নেওয়া হয়েছে। কখন? ফিল মানামে, ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে আমি দেখলাম। ক্বালা, আবু জার বলছেন, ফাজাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে হেসে দিলেন। ফাকাল, এবং বললেন, হাসার পরে বললেন কি, ভালো করে মন দিয়ে শুনে নেন, ইজা লাইবা শাইতানু বিআহদিকুম ফি মানামিহি, ওগো আমার উম্মতগণ, সাহাবীগণ, এ প্রশ্নকারী ব্যক্তি তুমিও শুনে নাও, যখন শয়তান তোমাদের সঙ্গে ঘুমের মধ্যে খেলা করবে, কি করবে? তাহলে সেই ঘুমের মধ্যে খেলা করাটা, ফালা ইউহাদ্দিস বিহিন নাস, অন্য কোনো মানুষের সামনে প্রকাশ করো না, ব্যক্ত করো না, বলো না। বুঝে এলো, এটা নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সেই ব্যক্তির মাধ্যমে, সাহাবীর মাধ্যমে। হযরত জাবের বলেছেন, তাহলে আপনার আমার যদি কোনো ভয়ঙ্কর স্বপ্ন রাত্রে ঘটেই যায়, দেখেই থাকে, কারো কাছে বলা যাবে না। পরের হাদিসে বুঝতে পারবো কেন নিষেধ করেছেন। এবার আসুন দ্বিতীয় হাদিসে আসুন, বর্ণনা করছেন হযরত কাতাদা, আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস কোথায়? সহিহুল মুসলিম, হাদিস নম্বর হচ্ছে 5795 নম্বর হাদিস। জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় বলেছেন,
ভালো করে শুনুন, রুয়া সালিহাত মিনাল্লাহ, আমার রাসূল বলছেন ভালো স্বপ্নটা আল্লাহর তরফ থেকে হয়। আর ওয়াসাউ মিনাশ শয়তান, আর মন্দ স্বপ্নটা, খারাপ স্বপ্নটা, ভয়ঙ্কর স্বপ্নটা শয়তানের তরফ থেকে হয়। আর একবার শুনিনি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো স্বপ্নটা আল্লাহর তরফ থেকে হয় এবং মন্দ খারাপ স্বপ্নটা শয়তানের তরফ থেকে হয়। বাস দ্বিতীয় হাদিসটা এখানে থাক, পরের অংশটা এর পরের হাদিসে বলবো। তৃতীয় নম্বর হাদিসে আসুন, 3 নম্বর হাদিস। হযরত জাবের বর্ণনা করেছেন, তিনি বলছেন যা আরাবিয়ান ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এলো, এসে কি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি ঘুমের মধ্যে একটা ভয়ঙ্কর স্বপ্ন আজকে দেখেছি। স্বপ্নটা দেখে খুব ভয়ঙ্কর, তো মানুষের হাঁপানি শুরু হয়ে গেছে, সেই ব্যক্তির ভয় এমন লেগেছে, পিপাসা লেগে গেছে। তাই ইয়া রাসূলুল্লাহ, রাত্রে আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম, যে স্বপ্ন দেখে আপনার কাছে আসতে আমি বাধ্য হয়েছে। স্বপ্নটাকে রাত্রের মধ্যে আমার কিন্তু মাথাটা কেটে না হয়েছে, সেই মাথা কিন্তু কাটা অবস্থায় আগে 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 চলেছে, আমিও আগাতে লাগলাম। ভয় লাগবে কি লাগবে না? আমার সশরীরে আছে, আমি ছুটছে ঠিক আছে, কিন্তু কাটা মাথা আগিয়ে যাচ্ছে, মাথাটা কেটে নিলে আমার গলা থেকে আমি তো দেখতেই পাবো না, কি করে আগাবো? কিন্তু সেই ব্যক্তি বলছে যে আমি ওই মাথাটা ধরার জন্য, আমার মাথাতে লাগানোর জন্য আমি আগিয়ে যাচ্ছি। যখন আমি আগিয়ে যাচ্ছি, ধরতে পারি না, সে গড়িয়ে গড়িয়ে ছুটছে, সে দ্রুত গতিতে ছুটছে মাথাটা, তো আমিও দ্রুত গতিতে ছুটতে লাগলাম, আমার মাথা করে। এ কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই ব্যক্তি বলল, আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ সাহাবী তুমি শোনো, আজকে রাত্রে শয়তান তোমার সঙ্গে খেলা করেছে, শয়তান তোমার সঙ্গে খেলা করেছে। তাই এই স্বপ্ন যখন তুমি দেখবে, ভয়ঙ্কর স্বপ্ন এইরকম, ফালা ইউহাদ্দিস বিহিন নাস, কোন মানুষের কাছে তোমরা ব্যক্ত করো না, বলো না, গেও না। কিন্তু এখনকার মানুষ কি হয়, আরে আজকে রাতে যা স্বপ্ন দেখেছিলাম, জান গেলাগুলো হার্ট অ্যাটাক করে দিতাম, এই দম বন্ধ হয়ে যেত, সর্বপ্রথম বলে। কিন্তু না, উচিত নয়, কখনোই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, এই খারাপ স্বপ্ন যদি কেউ দেখে, ভয়ঙ্কর স্বপ্ন দেখে, কারো কাছে সে যেন ব্যক্ত না করে, না বলে, প্রকাশ না করে, নিষেধ করলেন। ঢেকে রাখতে হবে, গোপন রাখতে হবে। আসুন সেই দ্বিতীয় হাদিসের অংশে এবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কেউ সেরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখে, তার জন্য হুঁশিয়ার নোটিশ জারি করে দিলেন। কি করতে হবে? কোনো মানুষের কাছে বলবে না যে আমি এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, কারণ লা ইয়াজুরহু, যদি কেউ না বলে তাহলে তার কোনো শয়তান ক্ষতি করতে পারবে না। ফামান রাআ মিন রুয়া ফামিন ফাকারিহা মিনহা শাইয়া, আবার ভালো করে শুনে নে, ফামান রাআ রুয়া ফাকারিহা মিনহা, তোমাদের মধ্যে থেকে যদি কেউ কোনো স্বপ্ন দেখে, আর স্বপ্নের মধ্যে থেকে কোনো কিছু অপছন্দ লাগে, ভালো না লাগে, খারাপ লাগে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য হুকুম দিয়েছেন, খারাপ স্বপ্ন দেখলে কি করতে হবে? ফালিয়ানফিস আন ইয়াসারিহি, আপনি যে অবস্থায় শুয়ে আছেন, আপনার বাম পাশ দিকে হালকা থুতু নিক্ষেপ করতে হবে। অনেক হাদিস আছে 3 বার থুতু নিক্ষেপ, থুতু বলতে মুখ ভরে থুতু নয়। আপনি সুতো কাটছেন, তাতে একটু সুতো লেগে গেলে কিরকম করে সুতোটা ফেলেন, এই যে হলো। তাহলে আপনি যদি উত্তর দিকে মাথা করে, দক্ষিণ দিকে পা করে শুয়ে থাকেন, চিত হয়েই যদি থাকেন, তাহলে কিন্তু আপনার বাম পাশ তথা পূর্ব পাশ। আপনি এরকম ভয়ঙ্কর স্বপ্ন যখন দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালিয়ানফিস আন ইয়াসারিহি, সে যেন বাম পাশ দিয়ে, তার বাম পাশ দিয়ে বাম দিকে হালকা থুতু নিক্ষেপ করে। 1 নম্বর নোটিশ। দ্বিতীয় নোটিশটা, ওয়ালিয়াতাওয়াজ বিল্লাহ মিনাশ শাইতান, আর দ্বিতীয় কথাটা, দ্বিতীয় হুকুমটা, আল্লাহর কাছে পানা চাইবে, কার কাছ থেকে? শয়তানের কাছ থেকে। তথা কি বলবে? শয়তানের কাছ থেকে পানা চাওয়ার ছোট অংশকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভয়ঙ্কর স্বপ্ন দেখলে হায় 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 হায়, এরকম না করে
কান্নাকাটি না করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন। আর কি বলবেন? পানা চাওয়ার সঙ্গে সঙ্গে আর কি করবেন? যে হালকা থুতু নিক্ষেপ করবেন। কোন দিকে? বাম দিকে। এটা যদি করা হয় তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াজুরহু, তার কোনো ক্ষতি করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না, তার কোনো ক্ষতি করতে পারবে না। আর যদি না করা হয় তাহলে জানতে হবে এ কথা মতো যে অবশ্যই তার ক্ষতি করে দেবে শয়তান, কোনো না কোনো কিছু ক্ষতি করে দেবে। স্বপ্নটা কাউকে বললে অবশ্যই কোনো না কোনো ক্ষতি হয়ে যাবে, তাহলে ভয়ঙ্কর স্বপ্ন বলা যাবে না, রাত্রে ঘটলে এরকম করতে হবে। এবার লাস্ট অংশে বললেন যদি কেউ ভালো স্বপ্ন দেখে, স্বপ্নটা তার কাছে পছন্দীয়, যে আমার যদি 14 তলা বিল্ডিং হয়েছে বা আমি একটা সম্মানীয় লোক হয়েছে, গোটা গ্রামের মানুষ আমাকে সালাম কালাম করছে, খুব ভালোবাসছে, একেবারে প্রাণ ঢালা ভালোবাসা দিচ্ছে, বা বিভিন্ন রকম আপনার পছন্দের ভালো স্বপ্ন যদি কেউ দেখে, তাহলে ওয়ালা ইউখবিরু, সে যেন কাউকে খবর না দেয় যে আমি রাত্রে কি ভালো একটা স্বপ্ন দেখলাম, আজকে মনটা ভরে গেল, চাটা খাইনি তাও পেট ভরেছে, এরকমও যেন না বলে, কাউকে যেন না বলে। ইল্লা ইউহিব্বু, হ্যাঁ, যাকে সে পছন্দ মনে করে, যেটা আমার বন্ধু, এটা আমার সৎলোক, এটা আমার একেবারে কোনো ক্ষতি করে না, তাহলে তাকে যদি বলতে পারে, অনুমতি আছে। কিন্তু সবাইকে গিয়ে গিয়ে বেড়াবে না, বলবে না, কারণ ওই ভালো লোকটা স্বপ্নের মাধ্যমে কোনো মন্তব্য, হিংসা করবে না। তাহলে মন্দ স্বপ্ন দেখলে কাউকেই বলা যাবে না, নিষেধ। আর ভালো স্বপ্ন দেখলে হয়তো বলতে পারে, কাকে? যাকে পছন্দ করে, যার সঙ্গে সম্পর্ক ভালো আছে, কোনো হিংসা করে না, ক্ষতি করে না তাকে। বাস, এ তৃতীয় হাদিস হয়ে গেল। 4 নম্বর হাদিস এবার আসুন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা, তিনি বলছেন, কি সুন্দর ভালো স্বপ্নের কথা, যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি আমাকে দেখলো ঘুমের মধ্যে, অর্থাৎ যে ব্যক্তি আমাকে দেখলো স্বপ্নের মধ্যে, অবশ্যই ফাকাদ রাআনি, সে অবশ্যই সত্যি সত্যি আমাকে দেখে নিল। তাতে সাহাবীর যুগে হোক, তাবির যুগে হোক, মুহাদ্দিসিন যুগে হোক, 2026 সালে হোক, বা কিয়ামতের আগে হোক, পৃথিবীর যে কোনো মানুষ, যে কোনো ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখবে, অবশ্যই সে যেন সত্যি সত্যি স্বপ্নে আল্লাহ রাসূলকে দেখে নিয়েছে, মানে সত্যি দেখে নিয়েছে। কেন? ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, আবার শুনুন, ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার সুরাতটা নকল করতে পারে না, কাউকে দেখাতে পারে না স্বপ্নের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। যে কোনো মানুষের, নমরুদের ছবিটা, লাদেনের ছবিটা, বসের ছবিটা, অন্যান্য ব্যক্তির ছবিগুলিকে স্বপ্নে দেখিয়ে দেবে শয়তান, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছবি শয়তান দেখাতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ রাসূল বলে দিলেন, ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি, আমার সুরাতটা, আমার চেহারাটা শয়তান জেরক্স করতে পারে না, নকল করতে পারে না। তাই যে স্বপ্নে আমাকে দেখে নিল, সে সত্যি সত্যিই দেখে নিল। 6ষ্ঠ হাদিসে আসুন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রানি ফাকাদ রাআল হক, হক মানে সত্য, মান রানি ফাকাদ রাআল হক, যে আমাকে দেখে নিল স্বপ্নের মাধ্যমে বা ঘুমের মাধ্যমে, সে সত্য সত্যই আমাকে দেখে নিল। কে সুন্দর কথা। 7 নম্বর হাদিস, 7 নম্বর হাদিসে আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কে সুন্দর কথা। একবারে একটা একটা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, উম্মতদের বললেন। সাহাবীরা, উম্মতরা শুনে খুশি হলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এখনো তো আমরা হয়তো দেখতে পারি, রোয়াল মুমিনি জুজুম মিন সিত্তাতি ওয়া আরবাইনা জুজআন। একটা একটা করে আগে বলি। রোয়া মানে স্বপ্ন, মুমিন মানে যে ঈমানদার ব্যক্তি, তার স্বপ্নটা জুজুন অংশ, মিন সিত্তাতি ওয়া আরবাইনা 6 আর 40 মানে 46, জুজআম মিনান নবুওয়া, নবুয়াতের অংশ। একজন নবী, এখন আর নবী আসবে না, একজন নবীকে যে অফারটা দেওয়া হয়েছিল, সেই অফারকে 46 ভাগে ভাগ করলে, ওই মোমেন মানুষ যদি স্বপ্ন দেখে, ভালো স্বপ্ন দেখে,
তাহলে ওই নবুয়াতের 46 ভাগের 1 ভাগ বলি আলহামদুলিল্লাহ। কি সুন্দর সুখবর যে রয়াল মুমিনে জুজুম মিন সিত্তাতি ওয়া আরবাইনা জুজুম মিনান নবুওয়াহ, নবুয়াতের 46 ভাগের 1 ভাগ মুমিনের স্বপ্ন। কি সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাধ্যমে এক স্বপ্নের কথা বললেন, ভালো করে শুনিনি, বাংলায় আপনাদের বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামিয়ানা টাঙ্গা রয়েছে, হযরত আবু বকর, ওমর, আলী, ওসমান বিভিন্ন সাহাবী উপস্থিত রয়েছেন। সামিয়ানা টাঙ্গা রয়েছে, সামিয়ানা থেকে টপ টপ করে ঘি আর মধু পড়ছে। এ কেমন স্বপ্ন? এ আবার কেমন আশ্চর্য স্বপ্ন? টপ টপ করে ঘি আর মধু পড়ছে। তারপরে একটা রশি রয়েছে বা দড়ি রয়েছে, সেই রশি দিয়ে দড়ি দিয়ে আমি উঠে গেলাম, সেই দড়িটা জমিন থেকে আসমান পর্যন্ত। আবার এক ব্যক্তি সেই দড়ি দিয়ে উঠে গেল, 2 জন, আমার পরে 1 জন। আবার এক ব্যক্তি দড়ি দিয়ে উঠে গেল, কয়জন? 3 জন। আবার এক ব্যক্তি দড়ি দিয়ে যখন উঠতে গেল, কিছু দূর যাওয়ার পর দড়িটা ছিঁড়ে গেল, সেই দড়িকে আবার গিট দিয়ে দেওয়া হলো, জড়িয়ে দেওয়া হলো, জয়েন করে দেওয়া হলো। আবার সেই ব্যক্তি দড়ি দিয়ে উঠে গেল। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছে, আমার মা আপনার জন্য উৎসর্গ হোক, কোরবান হোক। আপনি যদি আমাকে অনুমতি দেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা আমি করব, তাবিরটা আমি করব। স্বপ্নটা কি বুঝলাম তো? সামিয়ানা টাঙ্গা রয়েছে, ঘি মধু পড়ছে, একটা রশি রয়েছে আসমান জমিন পর্যন্ত। আল্লাহ নবী উঠে গেলেন, পরবর্তীতে এক ব্যক্তি উঠে গেলেন, আবার একজন উঠে গেলেন, তৃতীয় ব্যক্তি উঠতে গিয়ে দড়ি ছিঁড়ে গেল, জয়েন করা হলো, সে উঠে গেল। এটাই স্বপ্ন। তো হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন আমি অবশ্যই আপনাদের বলে বা সাহাবীদের শোনাই। আল্লাহ রাসূল বলছেন, বেশ, তুমি যখন বলছো বলো। একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আসল ব্যাখ্যাটা করতে পারতেন, বলতেন হয়তো আবু বকর যদি না চেয়ে নিতেন। তো হযরত আবু বকর বলছেন, ওই যে সামিয়ানা টাঙ্গা রয়েছে, মধু পড়ছে আর ঘি পড়ছে অটোমেটিকলি, সে মধু হচ্ছে কোরআনুল কারীম, ঘি হচ্ছে আপনার জীবদ্দশায় চালচলন হাদিসের বাণী, আর রশিটা হচ্ছে ইসলামের রূপক। রশি দড়িটাকে ইসলাম ধর্মের বিধান, ইসলাম ধর্মের একটা সিগন্যাল, সেইটাই রশি দড়িটা। তাই আমি উঠে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জায়গায় পার, আগে পেছা উপর নামস ডাইনে বামে সব গুনামাপ, তিনি ইসলামের হেড, তিনি উঠে গেলেন। পরবর্তীতে এক ব্যক্তি উঠে গেলেন, যাই হোক যে ব্যক্তি হোক উঠে গেলেন। আবার এক ব্যক্তি উঠে গেলেন। হযরত আবু বকর বলছেন, তৃতীয় ব্যক্তি এমন এক ব্যক্তি, হয়তো ঈমান কমজোরি ছিল হয়তো, বা যাই হোক তাদের তুলনায় 3rd পজিশন 4th পজিশনে আছে, তাই ছিঁড়ে গেল, জোড়া লাগানো হলো। তো আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বপ্নটা, তাবিরটা কি, ব্যাখ্যাটা কি ঠিক হলো? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছুটা হয়েছে আর কিছুটা ভুল ব্যাখ্যা হয়েছে। যাই হোক, পরবর্তীতে আল্লাহ রাসূল আর বললেন না। তবে কিন্তু এখান থেকে ওই যে কয়েকটি জিনিস, দড়ি, রশিটা ইসলাম, এবং আল্লাহ রাসূল উঠে গেছেন। সাহাবীর মধ্য থেকে হয়তো আবু বকর নিজের নামটা করলেন, উঠে গেলেন, ওমর, আলী উঠে গেলেন। পরবর্তীর উম্মত হয়তো উঠতে যেও না পেরে আবার জোড়াটা লাগানো হলো। তার মানে এখান থেকে হয়তো 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 এটা হতে পারে, এক গুনাহগার মানুষ, গুনাহগার বান্দারা আল্লাহর কাছে এসে তওবাতিল্লাহ করার পরে, যে জয়েন করার পরে পার পেয়ে যাবে, এটাই। তো যে স্বপ্নের বিষয়ে আরো অনেক 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 স্বপ্ন, যদি স্বপ্ন, ভয়ঙ্কর স্বপ্ন কোনো মানুষ দেখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই নিষেধ করেছেন। তাই আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়ে বললেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুজুহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা বলছেন সেগুলি মেনে নাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করছেন সেটা ছেড়ে দাও, বর্জন করো। আল্লাহ রাসূল নিষেধ করেছেন ভয়ঙ্কর স্বপ্ন কাউকে বলবেন না, কাউকেই বলবেন না। যদি বলে দেন, জানতে হবে ক্ষতিটা আপনারই হয়ে যাবে। যদি না বলেন, শয়তান কোনো ক্ষতি করতে পারবে না, পারবে না, পারবে না। শয়তান এই স্বপ্ন প্রধানত 3 প্রকার ভাগ করবেন। একটা আল্লাহর তরফ থেকে, দ্বিতীয়টা হবে আপনার শয়তানের তরফ থেকে, আর তৃতীয় যেটা দিনের ধোঁকা। দিনের ধোঁকা, সে দিনের ধোঁকাটা কি, আপনি যা করছেন দিনে ঘোরাফেরা, যে টেনশন আপনি ব্যতিব্যস্ত রয়েছেন, কাজকর্মে লিপ্ত রয়েছেন, সেই যে জিনিস আপনি গবেষণা করছেন, মাথায় রেখে দিয়েছেন, সেই জিনিসটা ঘুমের মাধ্যমে আপনি হয়তো ঘুরে ফিরে দেখতেই রয়েছেন।
এটা একটা। আর ভালো স্বপ্ন আল্লাহ দেখায় ভালো মানুষ, ইমানদার মানুষ হলে ওই যে নবুয়তের 40 ভাগের 1 ভাগ, নবুয়তের 40 ভাগের 1 ভাগ সেইটাই আপনি পাবেন ভালো স্বপ্নের মাধ্যমে। যদি ভালো স্বপ্ন দেখেন অবশ্যই নিজেকে খুশি করবেন এবং আপনার পছন্দনীয় এমন ব্যক্তি যে আপনার ক্ষতি করবেন, আপনার উপর রাগ নেই, আপনার উপর হিংসা নেই, তাকে হয়তো বলতে পারেন, কিন্তু এছাড়া আদার্স অন্য লোককে লা ইউখবির খবর দেবেন, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আর খারাপ স্বপ্ন দেখলে কাউকেই বলবেন না। বাস, স্বপ্নের অধ্যায় এখানে শেষ।